বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষে জখম হলো 3 যুবক। রবিবার দুপুরে ঘটনাটি ঘটে দৌলতাবাদ থানার কলাডাঙ্গা এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বহরমপুরের দিক থেকে একটি মোটরবাইকে চেপে 3 যুবক ইসলামপুরের দিকে আসছিল। অন্যদিকে একটি বেসরকারি বাস সেই সময় যাচ্ছিল বহরমপুরের দিকে। সেই সময় তাদের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। তবে ঠিক কী কারণে ঘটনা ঘটেছে তা পরিষ্কার নয়। ঘটনার পর স্থানীয়রা জখম 3 জনকে ইসলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের অবস্থার অবনতি হলে সেখান থেকে তাদের স্থানান্তরিত করা হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে। পুলিশের স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই 3 যুবকের মাথায় হেলমেট ছিল না। পরে দৌলতাবাদ থানার পুলিশ পৌঁছে বাসটিকে আটক করে ঘটনার তদন্ত শুরু করে। তিনজন মোটরসাইকেল মানে আরোহী আসছিলেন, ওই বহরমপুর টু মানে ডোমকল সাইডে আসছিলেন, আর ডোমকল থেকে বহরমপুর সোজাগামী বাস যাচ্ছিলেন। সম্ভবত স্টারিং কেটে গিয়ে ওরাও আসছিলেন গতিবেগে, গিয়ে মানে স্টারিং কেটে গিয়ে পুরো বাসের মনে হচ্ছে আপনার হচ্ছে ঘোষপাড়ার মোড়ে মন্দিরের সামনে, আর মন্দিরেরই সামনে ঘটনাটি ঘটেছে। দাদা, সর্বপ্রথমে আমি যেখানে দেখলাম আমি বহরমপুর থেকে ডোমকল জলঙ্গি রুটে আমি আসছিলাম। ইতিমধ্যে দেখছি 3 জন বাইকে আমাদের চোখের সামনেই 3 জন ভদ্রলোক মোটরসাইকেল থেকে ওই নওদাপাড়া ডান সাইডে ঢুকতে যাচ্ছিল ইতিমধ্যে। আর বাসে থাবা মারতে মারতে ওরাও চাকার তলে 3 জনে একদম ডাইরেক্ট ঢুকে গিয়েছে। এসে আমরা তোলার পরে দেখছি এরকম পরিস্থিতি, 3 জনের মাথা দিয়ে একদম অনর্গল রক্ত, স্টারিংও কেটে গিয়েছে। তার পাশাপাশি পরিস্থিতি খুব জটিল, 3 জনই বাঁচবে কি তার সন্দেহ। মানে এখন আমরা যেটা বলতে চাইছি যে তড়িঘড়ি যেন ব্যবস্থা করা যায়। এই জন্য এখানে এখনো পর্যন্ত কিছু মেলেনি। এদেরকে নিয়ে আসা হয়েছে, প্রথম দিকে ট্রিটমেন্ট যা হওয়ার হচ্ছে, এখনো কোনো নাম ঠিকানা হয়নি। তবে একটা জিনিস দেখলাম, ওদের ব্যাগে ওরা মনে হয় রাজমিস্ত্রি, ওদের সব কুন্নি সব দেখলাম। তো তাছাড়া আর ওদের কোনো আদার্স অন্য কিছু দেখতে পাইনি। তবে আশা রাখা যায় যে 3 জনে মনে হয় মানে রক্তের যা রক্তাক্ত, তাতে এতে দেখে ভয়ঙ্কর। সব ওখানকার মানুষ সব কান্নায় শোকাতুর হয়ে গেছে। তো এই বলে